নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের পোর্শন ট্রেকারে এর আগের ভার্সানে দিয়ে দিয়েছিল যে ডেলি ট্র্যাকিংয়ে ইসিসি কমপ্লিট করতে হবে, তাই না? একটা তো ইভেন্টের দিতেই হয়, সেটা হলো তৃতীয় সোমবার, কিন্তু ডেলি ট্র্যাকিংয়েও কিন্তু আমাদেরকে ইসিসি কমপ্লিট করতে হবে এখন থেকে, সেটা এর আগের ভার্সানে দিয়ে দিয়েছিল। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব যে এই 22.4 বা 22.4 ভার্সানে আমরা ইসিসি ডেলি ট্র্যাকিংয়ে কীভাবে কমপ্লিট করব এবং মাসে মোট কটা ইসিসি থিম কমপ্লিট করতে হবে। তো সেটা দেখার জন্য আমাদেরকে পোর্শন ট্রেকারের যে ডেলি ট্র্যাকিং রয়েছে সেখানে যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ হোম পেজে ডেলি ট্র্যাকিং অপশনকে আমি মার্ক করে নিয়েছি। এবার এই ডেলি ট্র্যাকিং পেজকে ওপেন করব। যখনই আমরা ডেলি ট্র্যাকিং পেজকে ওপেন করি সেখানে আমরা অ্যাটেন্ডেন্স, টিএচআর আর এইচসিএম, অ্যাক্টিভিটি এই সমস্ত কিছু দিই এবং তার নিচেই কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে ইসিসি লার্নিং, ঠিক আছে, জানুয়ারি মাস এবং 0 ডেজ কমপ্লিট। এখনও কোনো কিছু দেওয়া হয়নি, তাই এটা আমাদেরকে 0 ডেজ কমপ্লিট দেখাচ্ছে। এখান থেকেই আমাদেরকে প্রতি মাসে ইসিসি লার্নিং সাবমিট করতে হয়। কিভাবে করব? পাশে যে ডান দিকে স্টার্ট কথাটা রয়েছে সে স্টার্টে আগে আমরা হাত দেব। তাহলে চলো স্টার্ট বাটনে আমরা হাত দিচ্ছি। যখনই স্টার্ট বাটনে আমরা হাত দেব আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, যেখানে দেখতেই পাচ্ছ যে ভয়েস ওভার অফ দ্য ডে একটা অডিও ক্লিপ আমরা শুনতে পাই। এটা বেশিরভাগ হিন্দিতে রয়েছে, বাংলাতে সেভাবে নেই। তো ডেট আজকে দেখতে পাচ্ছ 6/1/2025 মানডে, এবং এই অডিও ক্লিপ তোমরা শুনতেও পারো, নাও শুনতে পারো। এবার প্রসিডিওর হচ্ছে এখান থেকে আমাদের যাওয়ার। নিচে যে নেক্সট কথাটা রয়েছে সেখানে আগে আমরা টাচ করব। আমি আরেকটু জুম করে দেখালাম পেজটাকে। নিচে যে নেক্সট কথা রয়েছে সেখানেই আমরা টাচ করব। সেখানে টাচ করলে পরে আবার আমাদের সামনে একটা পেজ চলে আসবে এবং সেখান থেকে আমাদেরকে বাকি কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে চলো নেক্সট বাটনে হাত দিয়ে দিচ্ছি। যখনই আমরা নেক্সট বাটনে হাত দেব তখন আমাদের সামনে এইরকম করে পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে ইসিসি 2 ডেজ লার্নিং রয়েছে, ডেট রয়েছে, কি বার মানে সোমবার না মঙ্গলবার সেটা রয়েছে। তো মানডে, সোমবার আজকের বার দেওয়া রয়েছে এবং ডেটও আজকে দেওয়া রয়েছে। এখানে নোট বলে একটা কথা রয়েছে, এটা একবার দেখে নেবে। এখানে বলেছে মিনিমাম 2 অ্যাক্টিভিটিস হ্যাভ টু বি কমপ্লিটেড, মানে 2টো অ্যাক্টিভিটিস এক মাসে কমপ্লিট করতেই হবে। মিনিমাম 4টে করার কথা, সেখানে যেন 2টো অ্যাক্টিভিটিস আমরা কমপ্লিট করতে পারি। এরপরে 4টে 5টে করে দেওয়া রয়েছে যে কোন মানে কিভাবে করতে হবে, এবং তার পিডিএফও তোমরা এখানে পাবে এবং প্লাস ভিডিও কিন্তু এখানটাতে রয়েছে। এবার আমরা এখান থেকে প্রথম যে অপশানটা আছে সেটাতে আমরা আগে হাত দেব। দেখো প্রথম যে রয়েছে আমি লাল রঙের বক্সে রেখেছি, এখানে পিডিএফ রয়েছে 20 মিনিটের অ্যাক্টিভিটি, সেটা করতে হবে। দুটো অপশান আমরা এখানে পাচ্ছি। আমরা পিডিএফটাকে খুলে দেখতে পাবো যে এখানে কি বলেছে, কিভাবে করতে হবে। তো পিডিএফে টাচ করলে পরে এখান থেকে খুলবে না, এরপরে যে আরেকটা পেজ আসবে সেখানে গিয়ে আমরা পিডিএফকে ডাউনলোড করতে পারবো। প্রবলেমটা হবে যে পিডিএফটা রয়েছে হিন্দিতে, তো হিন্দি আমাদের মধ্যে আমরা অনেকেই পড়তে পারি না, বলতে তো পারি কোনো রকমভাবে, কিন্তু পড়তে পারি না, তো বুঝতে অনেকটা অসুবিধা হয়ে যায়। আচ্ছা, স্টার্ট বাটনে এবার হাত দেব। আর সময় কত রয়েছে এই অ্যাক্টিভিটিসের জন্য সেটাও কিন্তু দেওয়া রয়েছে, 20 মিনিট, 20 মিনিট এই অ্যাক্টিভিটিসের জন্য সময় দেওয়া হয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে যে এই অ্যাক্টিভিটিসকে আমরা সাবমিট করব কি করে। তো তার জন্য এই যে ডান দিকে যে স্টার্ট কথাটা রয়েছে পিডিএফ, তারপর 20 মিনিটস, তার পাশেই যে স্টার্ট বাটনটা দেওয়া রয়েছে এই স্টার্টে আগে আমরা হাত দেব। তাহলে চলো স্টার্টে আমরা হাত দিয়ে নিচ্ছি। যখনই আমরা স্টার্ট বাটনে হাত দেব তখন আমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এবার এখানেই দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে ডিটেলড অ্যাক্টিভিটি গাইড। কেউ যদি মনে করো যে আমি পিডিএফটাকে ডাউনলোড করব, তো তোমাকে এখান থেকেই ডাউনলোড করতে হবে, আগের পেজ থেকে কিন্তু পিডিএফ ডাউনলোড হবে না। তো এই চোখের মতন যে চিহ্ন রয়েছে সেখানে হাত দিলে পরে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তোমরা পিডিএফটাকে চাইলে পড়তে পারো, বা তোমাদের বাড়িতে যদি কেউ রয়েছে তো তাকে দিয়েও পড়াতে পারো, যারা হিন্দি পড়তে পারে। অনেকেই পারে, নিউ জেনারেশনরা অনেকেই পারে, আগের
পুরনো জেনারেশনের মানুষরাই কম পারবে। অ্যাক্টিভিটি কমপ্লিটেড, এবার এই অ্যাক্টিভিটিকে আমরা কমপ্লিট করতে পারি। কিভাবে কমপ্লিট করব? এই অ্যাক্টিভিটি কমপ্লিটেড ঘরে গিয়ে পাশে যে গোল চিহ্ন যেখানটাতে আমি সবুজ রঙের টিক মার্ক করেছি সেখানে যদি টাচ করি তাহলে আমাদের অ্যাক্টিভিটি কমপ্লিটেড হয়ে যাবে। কাজ কিন্তু আমাদের এটুকুই, ঠিক আছে? এখানটাতে তো অ্যাক্টিভিটির কমপ্লিটের ঘরে যে আমি গোল মতো জায়গাটাতে তীর চিহ্ন করেছি সেখানে টাচ করবে। যখনই সেখানে টাচ করবে তখন নেক্সট কথাটা নিচে লেখা চলে আসবে। দেখতেই পাচ্ছ আগে কিন্তু নেক্সট ছিল না। যখনই আমি টাচ করলাম আমার ফাঁকা যে ঘরটা ছিল অ্যাক্টিভিটি কমপ্লিটেডের পাশে সেটা নীল রং হয়ে টিক মার্ক হয়ে গেল এবং নিচে নেক্সট কথা চলে আসলো। তো এবার নেক্সট কথাটা যখন আসলো, নেক্সট অপশনটা যখন চলে আসলো তখন আমি এবার নেক্সটে ক্লিক করব। তাহলে এবার নেক্সটে আগে ক্লিক করি। যখনই নেক্সটে ক্লিক করব আমাদের একটা অ্যাক্টিভিটিস সাবমিট করা হয়ে যাবে, অ্যাক্টিভিটি কমপ্লিটেড বলে কথাটা চলে আসবে, ঠিক আছে? এটা অটোমেটিক্যালি কিছুক্ষণ পর নিজে থেকেই চলে যাবে, এখান থেকে ব্যাক করার কোনো অপশন নেই, তোর নিজে থেকেই অটোমেটিক অ্যাক্টিভিটি কমপ্লিটেডটা উড়ে যাবে, ঠিক যেভাবে গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে হয় বা অন্যান্য ইভেন্টসের ক্ষেত্রেও হয়ে থাকে। আমার অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেল। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হবে অ্যাক্টিভিটি কমপ্লিটের পর অটোমেটিক এইরকম পেজ চলে আসবে, দেখতে পাচ্ছ কমপ্লিট দেখাচ্ছে আমাকে, ঠিক আছে? এই ইভেন্টটাই তো মানে এই অ্যাক্টিভিটিসটাই আমি সাবমিট করলাম আজকে, তো এখানে আমার কমপ্লিট দেখাচ্ছে। এবার এখান থেকে আমরা ব্যাকে যাব, মানে আগের দিকে যাব। তো এখান থেকে ডিরেক্ট আমরা কিন্তু ব্যাক করতে পারবো না, আমাদেরকে উপরে যে ইসিসি টুডেস লার্নিং কথাটা রয়েছে তার বাদিকে যে তীর চিহ্ন রয়েছে সেখান থেকে আমাদেরকে যেতে হবে। আমি পেজটা আরেকটু তোমাদের সামনে জুম করে দেখাচ্ছি। দেখো উপরের দিকে যে বাঁদিকে তীর চিহ্ন রয়েছে সেই তীর চিহ্নতে হাত দিয়েই আমাদেরকে ব্যাক পেজে যেতে হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা এই তীর চিহ্নটাকে হাত দিই। এই তীর চিহ্নতে হাত দিলে কিন্তু আবারও একটা অপশন আমাদের সামনে আসবে, সেটাও আমি তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো যখনই তীর চিহ্নতে হাত দেবে তখন ইনফরমেশন বলে একটা লেখা এবং দুটো অপশন একসাথে আসবে, একটা থাকবে স্টে আর একটা থাকবে লিভ। এখানে কি বলেছে? আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লিভ? তুমি কি নিশ্চিত যে তুমি এই পেজ থেকে লিভ হতে চাও, মানে বেরোতে চাও? ইউর প্রোগ্রেস ইজ সেভ, তুমি যে অ্যাক্টিভিটিসটা সাবমিট করেছো সেটা সেভ করা আছে, মানে সেভ হয়েছে কিনা। ইউ ক্যান রিজিউম দ্য অ্যাক্টিভিটিস এনি টাইম ফ্রম দ্য ইসিসি লার্নিং ইন দ্য ডেলি ট্র্যাকিং, তুমি যে কোনো সময় ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে এই ইসিসি লার্নিংকে রিজিউম করতে পারো। এবার দুটো অপশন রয়েছে স্টে আর লিভ। যেহেতু আমার একটা অ্যাক্টিভিটিস কমপ্লিট হয়ে গেছে তো আমি এই পেজে আর স্টে করব না, মানে থাকবো না, তো আমি কি করব? লিভ অপশনে হাত দেব, ঠিক আছে? স্টে যদি আমরা হাত দিই তাহলে স্টে যখনই হাত দেবো তখন আমাদের সামনে ওই পেজটাই থাকবে যেখান থেকে আমাদেরকে অ্যাক্টিভিটিসকে সাবমিট করতে হবে। তো যেহেতু আজকে আমার একটা সাবমিট করা হয়ে গেছে অ্যাক্টিভিটিস, তো সেই কারণে আমি আর এই পেজে থাকবো না। তো এখান থেকে বেরোবো কী করে? লিভ অপশানে হাত দেবো। যেই মুহূর্তে আমরা লিভ অপশানে হাত দেবো আমরা কিন্তু আগের পেজে চলে যাব। তো এই হচ্ছে পুরো ভিডিও, ইসিসি ই লার্নিং কীভাবে ডেলি ট্র্যাকিং থেকে জমা করতে হয় তোমাদের সামনে ছোট্ট ভিডিও করে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এবার থেকে করতে পারবে এবং এটা করাটা খুবই গুরুত্বপূর্ণ, করতে হবে, সমস্ত দিদিদেরকেই করতে হবে। ডেলি ট্র্যাকিং থেকে ইসিসি লার্নিং অ্যাক্টিভিটিসকে সাবমিট করতে হবে, সেটা মাসে 4টা হোক অথবা 2টো হোক, মিনিমাম 2টো কিন্তু করতেই হবে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তাদেরও অনেকটা উপকার হয়। এছাড়াও ভিডিওকে লাইক করতে একদম ভুলবে না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।